হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তো চলো দেখি কী আছে 1 নম্বর অঙ্কটা। যে মালদা জেলার রফিকুল আমের ঝুড়ি তৈরি করেছেন। প্রতিটি ঝুড়িতে 8টি করে ফজলি আম ও 32টি ঝুড়িতে রাখলেন। তাহলে তিনি মোট কতগুলি আম ঝুড়িতে রাখলেন দেখি। তাহলে একটা ঝুড়িতে রেখেছে রাখলেন 18টি। তাহলে 32টি ঝুড়িতে রাখবে, তাহলে কী হবে? তাহলে 18 গুণ 32 হবে। তাহলে আমরা চলো গুণটা করে দেখিয়ে দিই তোমাদেরকে কী হবে। একবার 32কে কী করবে, 8 দিয়ে গুণ করবে। 32কে একবার 10 দিয়ে গুণ করবে, ঠিক আছে? যেমন আগের বার দেখো এই অঙ্ক যেমন তোমাদেরকে দেখিয়েছিল, ঠিক আছে? যে একবার দেখো 24কে 4 দিয়ে গুণ করেছিল, 24কে একবার 10 দিয়ে গুণ করেছিল, ঠিক সেইভাবে। তাহলে আমি করে দিই। 8 দিয়ে গুণ কত? 16, হাতে থাকবে 1, 3 8 24, এদিকে 25, ঠিক আছে? আমরা জানি 32কে 10 দিয়ে গুণ করলে হয় 320। তাহলে 320কে আমরা এটা দিয়ে যোগ করে দেবো। তাহলে হবে 0 7 5, তাহলে কত হবে? 576। তাহলে ড্যাশটি আম হবে, তাহলে 576টি আম হবে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কী আছে। কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারেন? 2 সপ্তাহ মানে আমরা জানি 1 সপ্তাহ কত দিন হয়? 7 দিন হয়। তাহলে 2 সপ্তাহে 14 দিন হবে। তাহলে কী করবো? আবার কী করবো, 78কে একবার 4 দিয়ে গুণ করবো, 78কে একবার 10 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে 8 থেকে 10 দিয়ে গুণ করলে হয় 780। আর 78 হবে তোমার 4 32, আর 4 3, 4 7 28, 28 29 30 31। তাহলে হবে 31, 312। তাহলে 312কে আমরা যোগ করে দেবো। তাহলে হবে 2 9 হবে 10। তাহলে কত হবে? 1092। তাহলে 1092টি তুমি 2 সপ্তাহে পুতুল তৈরি করতে পারো, ঠিক আছে? এটুকু বুঝতে পারলে।